হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব স্কোয়ার থ্রেড সম্পর্কে। এই জন্য যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো, এজন্য পুরো ভিডিও দেখার জন্য যেন কোনো তথ্য বুঝতে ভুল না হয়, এবং এরকম আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়লে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। ভিউয়ার্স, এখানে বিভিন্ন প্রকার থ্রেড দেখানো হয়েছে। 1 নম্বরে ভি থ্রেড, 2 নাম্বার উইদাউট থ্রেড, ব্রিটিশ থ্রেড, স্কোয়ার থ্রেড, একমি থ্রেড, ওয়ার্ম স্ক্রু বা আদার থ্রেড। এখানে শুধু আমরা স্কোয়ার থ্রেড নিয়ে আলোচনা করব। স্কোয়ার থ্রেডের এখানে একটা টেবিল দেখানো হয়েছে, যার 16 থেকে 20 ডায়ার মধ্যে থাকলে পিস হবে তো 4 মিলিমিটার, 22 থেকে 28 ডায়ামিটার থাকলে পিস হবে 5 মিলিমিটার, 30 থেকে 36 ডায়ামিটার থাকলে পিস হবে 6 মিলিমিটার, 40 থেকে 44 থাকলে হবে 7 মিলিমিটার, 48 থেকে 52 থাকলে হবে 8 মিলিমিটার, 55 থেকে 60 এর মধ্যে থাকলে হবে 9 মিলিমিটার, 65 থেকে 80 এর মধ্যে থাকলে হবে 10 মিলিমিটার, এবং একইভাবে 85 থেকে 100 থাকলে হবে 12 মিলিমিটার পিস। এবার স্কোয়ার থ্রেড ক্যালকুলেশন। আউটসাইড ডায়ামিটার 50 মিলিমিটার, পিস ধরছে কত 8 মিলিমিটার, টেবিল থেকে পাইছি 50 ডায়া হলে পিস হবে 8 মিলিমিটার। তাহলে এফডি ইকুয়াল টু 0.5 ইন্টু পিস, তাহলে 0.5 ইন্টু 8, তাহলে হবে 4 মিলিমিটার। অবশ্যই স্কোয়ার থ্রেডের অ্যাঙ্গেল হবে কিন্তু 90 ডিগ্রি। প্রত্যেকটি মেশিনে কিন্তু টেবিলের পিস চার্ট থাকে, ওই চার্ট দেখে কিন্তু লিভারগুলো সেটিং করতে লাগে। এখানে 8 মিলিমিটার পিসের জন্য টেবিল চার্ট সেটিং করা হচ্ছে। টেবিল চার্ট সেটিং করে তারপরে থ্রেড কাটতে হয়। লিভারগুলো সেটিং করার পর আমরা চেক করব আমাদের পিসটা 8 মিলিমিটার ঠিক আছে কি না, মানে যে অনুসারে আমরা পিস টেবিল চার্ট সেটিং করব ওই অনুসারে আমাদের পিস ঠিক আছে কিনা তা চেক করে অবশ্যই আমরা থ্রেড কাটা শুরু করব।